বাদশার বউগো মাথার মধ্যে কিন্তু অনেক বুদ্ধি, এটা জানেন? দেশ কিন্তু এমপি চালায় না, এমপির বউতে চালায়। সাথে সাথে বলতেছে তুই চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। হুজুর কইছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায়, পাবো না কে? বলে চল। কই? চল নদীর পারে যাই। তাকানে দিকে এখন কানবেন। হীরার আংটি ছিল 12 আনা ওজনের। 12 আনা ওজনের হীরার আংটিটার এইভাবে টান দিয়ে খুইলা দারওয়ানের হাতে দিয়ে মাঠ ধরে দাজলা নদীর উপরে। বসন্তে দাজলা নদীর ভিতরে যখন আংটিটা নিক্ষেপ করেছে, 8 আনা ওজনের একটা আংটি আর স্রোতে ওখানে আছে, কোথার থেকে কোথায় চলে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না ঠিক? বাচ্চার বিবি কয় সব জিনিস যদি চাওয়ার মতো চাইলে পাওয়া যায়, আংটিটা উঠে নিয়ে আসবি, মেয়ে নিয়ে যাবি। আল্লাহর পাগল আব্দুল্লাহ বলে ম্যাডাম, আলেমের কথা যদি সত্য হয়, চাওয়ার মতো চাইলাম, আপনিও যদি চাওয়ার মতো চাইয়া থাকেন আপনারটাও পাবেন। কেমনে পাবো? বালতি দেন, আমি নদী শুকে এলাম। আমি আর ওয়াজি করুন না, জায়গা না, আওয়াজ ওয়াজ করুন যাব না। রেডি? এই যুবক, ওয়াজটা পুরাই তো গো। রেডি? রেডি? তা বালতি দেন, আমি নদী শুকাই ফেলাম। নদী তো দূরের কথা নেই, 22 কিলোমিটার লম্বা ইরাকের সেই মিশরের দাজলা নদী, এইটারে বালতি দিয়ে হুগাইব? আপনাদের এই নদীর সাথে যদি একটা খালের একটা ড্রেনের সংযুক্ত থাকে, 500 স্যালো মেশিন বসাইলো 1 ফোঁটা পানি কমবো না। কথা কন না কেন? আর হে দিন নদী শুকাইবে বালতি দিয়া। বাদশার বউ কয় তুই মর গাজা। বালতি ফেলাইয়া সারাদিন পানি তোলে, এখন কানবি আর হাসবি না। বিকেল পর্যন্ত পানি উঠায়, পানি জায়গার পানি জানি জায়গায় গড়ায় জায়গা। ওই এলাকার মিশরের ছেলেগুলা কয় পাগল, তুই কি পাগল ভাই? তুই জানি তুই গরিবের ছেলে, আমরাও গরিবের ছেলে। বাদশার বউ গো মাথায় গিজ গিজ করে শয়তানি বুদ্ধি, তোরে বালতি একটা ধরাই দিছে, তুই পানি খেস্তাছস। পাগল ছাগল, দেখতে যা। বাদশা বলেছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই বলে পাওয়া যায় না, আমি দেখবো পাওয়া যায় কিনা। ওই আব্দুল্লাহ বলতেছে মালিক, সন্ধ্যা তো হয়ে গেল, আল্লাহ আমি জানি আমার কোনো দাম তোমার কাছে নাই, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায় মালিক রে। আসলে আমি আসছি আমার নিজের আশা পুরা করতে না, একজন আলেমের কথা বিশ্বাস করতে আসছি। আল্লাহ তুমি যদি আলেমকে এত দামি বানায় থাকো, আলেমের দিকে তাকাইয়া আংটিটা কোথায় আছে আমার বালতির মধ্যে তুলে দাও। গরিব কোডা তুমি গরিবের কি দাম নাই মাওলা বলো। আল্লাহ সেই সকাল থেকে পানি তুলতাছি, তুমি কি দেখো না? বাজানরে আব্দুল্লাহ মাগরিবের নামাজটা পড়িয়া যখন বালতিটা দাজলা নদীর ভিতরে ফেলছে, এ যুবক এখন চিল্লাবার কানবারে ভাই, তুমি গরিবের ঘরে জন্ম নিছে, দুঃখ নিও না। ও আমার বোনেরা, তুমি গরিবের ঘরে জন্ম নিছে, তুমি দুঃখ নিও না। ভালো স্বামী পাও নাই, দুঃখ নিও না। জায়নামাজের ভিতরে বসে বসে চোখের পানি দিয়ে কাঁদবো, আমার মালিক তোমার চোখের পানি কবুল করে নিব। আল্লাহ তোমার চোখের পানি কবুল করে নিব। আব্দুল্লাহ মাগরিবের নামাজটা পড়িয়া লম্বা চওড়া একটা মোনাজাত দিয়া বাজানরা বালতিটা যখন পানির মধ্যে ফেলেছে, ফেলতে দেরি আছে, আমার মালিক
অসম্ভবকে সম্ভব করাই আমার আল্লাহর কাজ, ঠিক না ঠিক? এখন তুমি চোখের পানি ফেলায় কাঁদবার মালিককে বুঝায় বলবা, আল্লাহ আমি গরিবের ঘরে জন্ম নিছি, আমার ভালো শীতের পোশাক নাই, আমার পেটে বড় খাবার নাই গো আল্লাহ, আমার বাবার শরীরটা ভালো রাখবা, আমার ভালো রাখবা, আমার ব্যবসায় বরকত দিবা, তোমার চোখের পানি পড়তে দেরি আছে, আমার মালিক তোমার চোখের পানির মূল্য দিতে দেরি করবে না। কষ্ট হয়, এবার কানবা। বালতিটা ফেলাইয়া কেবল রশি ধরে টান দিছে, আমার আল্লাহ একটা মাছকে বলে দিছে এই আংটিটা আব্দুল্লাহর বালতির মধ্যে ঢুকাই দে। জোরে 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 জোরে। এই দিনাজপুরের যুবক, আমিও তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, তুমিও চাওয়ার মতো এখন চাইবা। রেডি? চাইলে পাওয়া যায় না? গরিব একটা মানুষ তোমাদের দিনাজপুর কাহারুল বাড়ি, কোথায়? কাহারুল চিনেন না? আজ থেকে 16 বছর আগের ঘটনা, এই জেহাদির নিজ কানে শোনা। মারহাবা বললাম না? এই কাহারুল বাড়ি একসাথে দুই বন্ধু চাকরি করত, দুই বন্ধু একসাথে স্কুলে পড়েছে তোমাদের কাহারুলে। চাকরি করার পরে এক বন্ধু হয়ে গেছে ডিস্ট্রিক্ট জজ। মারহাবা বললাম না? তার বাবা মা ঢাকায় থাকে, বাড়ি গাড়ি ঢাকায় করছে, ছেলেরা ঢাকার পরিবেশে মানুষ করে ভালো একটা চাকরি হয়ে গেছে। কিন্তু একসাথে স্কুলে তোমাদের হাই স্কুল কমপ্লিট করে মেট্রিকে যেই বন্ধুটা ভালো রেজাল্ট করছে, নাম তার আকরাম আলী, সারা দুনিয়া ভাইরাল ছিল এই খবরটা। এই আকরাম আলী এই মুসলমানের পোলা, ও গরিবের পোলা বিদায় ভালো কলেজে পড়তে পারে নাই, গ্রামে তোমাদের কাহালুল অথবা এখানে আরো ভালো ভালো বিদ্যালয় আছে না, এখানে লেখাপড়া করছে, টাকা নাই, ভালো চাকরি হয় নাই, রিক্সা চালক হিসাবে কমপ্লিট করছে, গ্রাজুয়েশন কমপ্লিট করে রিক্সা চালায়। রিক্সা চালাইতে চালাইতে বনানী 6 নাম্বার রোডে যখন ঢুকছে, গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে, ইন্দিমিন টাইমে রিক্সাটা ব্রেক করে ওই ডিস্ট্রিক্ট জজ বন্ধুর বাড়ির সামনে গানছাড়া মাথায় দিয়া গানছাড়া পানিটা চিপড়াইতেছে। চিপড়ানো বোঝো? হ্যাঁ, পানি নিংড়াচ্ছে। ইন্দিমিন টাইম উপর থেকে সিসি ক্যামেরা দেখছে ডিস্ট্রিক্ট জজ বন্ধু, দেখে ওই রিক্সা চালক আমার বাড়ির সামনে এনে দাঁড়ানো। আপনি বনানির ইচ্ছা করলে কোনো বাড়ির সামনে দাঁড়াইতে পারবেন না। জিজ্ঞেস করেন তাদের কাছে, দারওয়ান আছে পিটায় তারাই দিবে, ভিআইপি এলাকা। আর এই ভিআইপি মারাইতে মারাইতে এখন দেখো ক্যালিফোর্নিয়া আমেরিকায় এমন আগুন লাগছে, ওর ভিআইপির গোষ্ঠী আল্লাহ আগুন ধরাই দিছে, আগুন ধরাই দিছে, আগুন ধরাই দিছে। সাদা সাদা কুত্তার দল, স্বামী বাদ দিয়ে কুত্তা ইউজ করস। প্রত্যেকটা মহিলা 5টা 6টা করে কুত্তা পালে, পুরুষ লাগে না, কুত্তাই তাকে যথেষ্ট। আজকে কুত্তা গুলাও মরছে, তোরাও মরছে। কথা বল না কেন? পৃথিবীর সবচেয়ে বড় জিনার জায়গা হলো ক্যালিফোর্নিয়া। আমেরিকা আমি সফর করছি, আমি জানি বেড়া। গুলশান বনানীর মতো একটা কুত্তা জায়গা হলো ক্যালিফোর্নিয়া। এমন আগুন আল্লাহ লাগাইছে, ওটা নিবানের মতো ক্ষমতা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কেন পৃথিবীর কারো ক্ষমতা নাই। যেই দমকল বাহিনী গেছে একটাও ফিরে আসে না, ওগুলো হুদ্দা মরছে। এমন থামা দেশে এমন ঝড় উঠছে, আল্লাহ আছে না নাই? আল্লাহর বিচার আস্তে আস্তে না, মাঝে মাঝে দম করে ধরে। কষ্ট হইতেছে। আর 5 মিনিট কথা বলবো। আজ থেকে 26 বছর আগে ইতিহাস খুলে দেখো, এবারে ও তাকাই নাই। মারহাবা বলেন। তুমি যাইও না কলিজার ভাই আমার, একসাথে বলো তোমার এইটাই ধরছে। তোমার বাপের মতো লোক বহার, তোমার এত ঢিলা, কেমনে কি করবা? এখনো তো পড়ে রয়েছে অনেকদিন। মারহাবা বলেন। আর 5 মিনিট চাইপে রাখতে পারবেন না? পারবেন ইনশাল্লাহ? বলেন তো। আমি গাজীপুর ওয়াজ করছিলাম প্রধান অতিথি সাহেব, আজ থেকে 2013 সালে। আমি আজকের বক্তা না, আপনি কি ভাবতেছেন? 26 বছর ওয়াজের বয়স। এই তোমাকে কাশের আবুল কাসেম সাহেব, সে কইল আমার বড় ভাই, এমনি এমনি কয় নাই তো। দেহ তার দাড়ি মারি পাইকা কমপ্লিট, আর আমার ডেট টপ ফাঁকতে নেই। আর গোপালগঞ্জ এলাকা একটু দেরি করি ফাঁকে, টেনশন কম তো। আর কোন জায়গার এলাকা তোমাকে কইছি নি আমি? আছে আছে, এখন কইলি মাইর খামু আমি জানিলে কম না। আগে এক সময় শাশুড়ি কইতাম, শাশুড়ি কইতাম। কে লেগে কইতাম জানো? পিঠ বাঁচানোর লেগা। তবে শোনেন, একটা কথা বলে দিয়ে যাই, এই দুনিয়ার মালিক কে?
শোনেন, একটা জিনিস মনে রাখবেন, হুব্বুল ওয়াতনি মিনাল আমান, দেশকে ভালোবাসা ইমানের একটা অঙ্গ। দেশের প্রেমিক হিসেবে বলতাম, শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিক কে? যখন দেখবা আমার বাবাও কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ করে, তখন আর আমার বাপরেও আমি খাতির করব না। এর নাম হলো মুসলমান। রেডি? রেডি আছেন তো? তো রিক্সা চালক বন্ধুটা কাপড় নিংড়াইতেছে, পানি ফেলতেছে, সিসি ক্যামেরায় দেখছে ডিস্ট্রিক্ট জজ। কে? স্যার, একটা লোক গরিব মানুষ, এত ধাক্কায় হে যায় না, উপরের থেকে আসছে, খুব জোরে সরে আসছে, এবার দিলটা নরম করবেন। এ দিনাজপুরের মানুষ, ডাইরেক্ট তোমাদের এলাকার ঘটনা, আমার এই কান দিয়ে শুনছি, তখন আমি মিরপুরের খতিব, মারহাবা বলেন। আমার কাছে এসে বলছে তোমাদের এই কাহারুলের ঘটনা। এসে বলে, হুজুর, ওই রিক্সা চালক যখন গানছাটা নিংড়াচ্ছে, উপরের থেকে ডিস্ট্রিক্ট জজ আসছে, এসে বলতেছে, তোর নাম কি? আরে দোস্ত, তুই আমার চিনস না? আমি আকরাম আলী। হে দোস্ত, আমার চিনস নাই? আমি আকরাম আলী। আরে তুই আমার কলম দিয়ে পরীক্ষা দিয়েছিলি একদিন। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। এরা হইছে, এবার আওয়াজ দিলে হইব, নাহলে মুনাজাত করব। রেডি? রেডি? হ্যাঁ দোস্ত, আমার চিনস নাই? আমি তো তোর চিনে লাইছি। আরে খোসা বদলাইলে কি হইব দোস্ত? বাল্যকাল ভোলা যায় না। চুপ, গেট আউট। হাসবেন না, কানবেন। আকরাম আলী ঠিকই চিনছে, ওই বন্ধু চিনে নাই। বেশ, চিনছে ঠিকই, সামাজিক বৈষম্যতার কারণে পরিচয় দেয় নাই। অল লেভেল আর অল লেভেল এক না। শেখ হাসিনার পতন হয়েছে একমাত্র এই লেভেলের কারণে। আমার আল্লাহর কাছে কোনো লেভেল বলতো শব্দ নাই। সাওয়াউন আলাইনা, সব এক। আরাফার মাঠে সব হাজিরা এক সূরাতে কেন থাকে? মন্ত্রীরও যা, এমপিও তা, রিক্সা চালক জায়গা জমি পয়সা হজে গেছে সেও যা, এই শিল্পপতিও তা, আমি ইমাম সাহেব তা, সব একই সাজে সাজি। ঠিক না? ঠিক। আল্লাহ এই লেভেল দ্বারা ইখে দিয়েছে, আমার কাছে কোনো লেভেলের দাম নাই, আমার কাছে আছে সব এক, সব এক, সব এক। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি বাঙালিটা নয়, আমি মুসলমান, এটা হলো বড় পরিচয়। রেডি? গেট আউট। চলে গেল 6 নাম্বার গলি বাদ দিয়া 7 নাম্বার, 8 নাম্বার, 13 নাম্বার গলিতে যাইয়া বৃষ্টির মধ্যে গান ছাড়া মাথায় দিয়া কয়, মালিক তোর মনে হয় বিচার নাই। এক স্কুলে পড়ছি, ওরা আমি চিনলাম, ও আমার চিনলো না। আমি জানি ও ডিস্ট্রিক্ট জজ বাড়ি গাড়ি করছে, ওরা ছোট্ট কালায় পড়ছে স্কুল জামানো ছাইরা, কিন্তু আজকে ও ভালো চাকরি করে বিদায় আজকে আমার চিনতে যাই, ও চিনলো না, ও আমার চিনছে, কোনো সন্দেহ নাই। আল্লাহ, বিচার যদি তোমার থাকে, বিচারটা আমি মরার আগে দেখতে চাই, আমি মরার আগে দেখতে চাই, মরার আগে দেখতে চাই। আমার এই কান দিয়ে শোনা। আমারে বলে, হুজুর বেশি দিন যায় নাই, 7 মাসের মাথায় ঠিক ওই বন্ধু ওই 13 নম্বর রোডে আর যাত্রী নিয়ে ঢোকে না, মনের কষ্টে। ঢুক মনে তোর রোডে যা, যা, তুই জানোয়ার হয়ে গেছো। হুজুর বাহির দিয়া আমেরিকান দূতাবাসের সামনে দিয়া, দিল্লির দূতাবাসের সামনে দিয়া ও রিক্সা চালায়, ওই রোডে ঢোকে না মনের কষ্টে। যখন ওই রোডে ঢুকতে যায়, ওর মনের কষ্ট মনে পড়ে যায়। এ শিল্পপতি কোটিপতিরা, কোনোদিন আমার আল্লাহকে ভুলেন না, আল্লাহ আপনাকে ভুলবে না। যখন বলেছে হঠাৎ করে এই কুয়াশার মধ্যে শীতের রজনীতে নাতিডারে লইয়া ইংলিশ মিডিয়ামে যাইতেছে, গুলশানে স্কুলে ইংলিশ মিডিয়ামে লইয়া যাবে, ফজরের পরপরই নামাজ পড়ে যখন নিয়ে যাইতেছে, ট্রাক বালি বহনকারী ট্রাক পাজারু গাড়িরে এমন জোরে মারছে পিছনের থেকে, গাড়ি দলা হইয়া ড্রাইভার সহ তারের খাম্বার সাথে আইল্যান্ডের সাথে মাইরে দিয়া পিছনের দরজা ভাঙ্গা নাতিডার লইয়া আইল্যান্ডের উপর যে পড়ছে। নাতিডার কপাল ফাটছে, জজ সাহেবের হাত ভাঙছে, পাও ভাঙছে, একটা শরীর 7 জায়গায় ভাঙা দিছে।
চাপা খাইয়া সিপার মধ্যে পড়ে রইছে, ঢাকায় পড়ে মরে গেল, সহজে কেউ ধরে না, কুয়াশার মধ্যে পড়ে যায়, দেখেন কেউ আপনার ধরেনি। কিন্তু আল্লাহর কি কুদরত, ওই রিক্সা চালক বন্ধু ঠিক ওই দিনকে ওইখানে ও দেখে পুরা শরীরটা রক্তে রঞ্জিত, খোসা খোসা দাড়ি, একটা টান দিয়ে বন্ধুরে নিচে আর একটা হাত দিয়ে নাতিটারে নিচে, দুইজনের রিক্সায় বসাইয়া দ্রুত রিক্সা চালাইয়া কেয়ার কেয়ার হসপিটালে নিয়া বলতেছে, স্যার যতটা লাগা লাগে আমি দিব, ওরে বাঁচাইতে হবে স্যার, ওর বন্ধু কেউ নাই, আমি একমাত্র বন্ধু, ওরে বাঁচাইতে হবে স্যার, ওরে বাঁচাইতে হবে আমার মনের আশা পুরো করার জন্য। 7 দিন পরে হুশ ফিরে আসছে নাতিটার, দাদার তো বেহুশ হয় নাই, দাদা আস্তে করে বারবার ডাক্তারকে বলতেছে, এই ভিআইপি হসপিটালে আমার কে আনলো? একটা রিক্সা চালক আনছে। কোথায় সে? স্যার সে পরিচয় দিতে চায় না, ওই মহান ব্যক্তিটার আমি এক নজর দেখতে চাই, এক নজর দেখতে চাই। দিনাজপুর শহরের বাইরে এই হাজার হাজার মানুষ এই গভীর